ইসলাম আপনাকে কাছে আসার সাহসী গল্প শেখায়। ইসলাম কি শেখায় আপনাকে? আপনি সাহসী গল্প শোনাবেন মানুষকে যে আমি আল্লাহর কাছে আসছি, আমি সাহস নিয়ে সমাজের সকল বাধাকে উপেক্ষা করে, আমি মদ গাঁজা ইয়াবা এইগুলাকে ত্যাগ করে আমি আল্লাহর কাছে আসছি, আমি জাহান্নাম থেকে দূরে গেছি, জান্নাতের কাছে আসছি। আমি আগে পিতামাতার কথা শুনতাম না, কোরআন মেনে সুন্নাহ মেনে আমি সমাজের সকল বন্ধু বান্ধব যেইগুলা ছিল আমার এই পথের বাধা, সেইগুলোর থেকে সরে যে আমি আল্লাহর কাছে আসছি, পিতামাতার কথা এখন শুনি। আমি সেই মানুষ সমাজের সম্পূর্ণ বিরূপ পরিস্থিতিতে কোরআন সুন্নাহ আল্লাহ রসুলের পথ পদ্ধতি মেনে নিয়ে আমি আল্লাহর কাছে আসছি। এইটা হচ্ছে সাহসী মানুষের গল্প, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সাহসী মানুষের গল্প নাই আমাদের কাছে? ইসলাম প্রমোট করছে তো সেই সকল সাহসী মানুষের গল্প। বাপ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুই কেন যাবি? ভালো লাগে, তাওহীদ মেনে নিয়েছি। মা বলছে তুই কি সত্যিই চলে যাবি? হ্যাঁ চলে যাব, এক্ষুনি চলে যাচ্ছি। আমার বাপ আমার মা তোমরা যদি তাওহীদপন্থী না হও, আমি তো ঈমানের দাবিতে তোমাদের কাছে থাকতে পারি না। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালো লাগে তোমার, এত পছন্দ তাওহীদ, আমাদের দেওয়া জামা কাপড় পরে তুমি কোথায় যাচ্ছ? খোলো! উলঙ্গ করে বিবস্ত্র করে ল্যাংটা করে পার করে দিছে, তারপরেও তিনি ঈমান থেকে দূরে থাকেন নাই, আল্লাহ এবং তার রাসূলের কাছে গেছেন। এইটা হচ্ছে সাহসী মানুষের গল্প, ঠিক কি না? আপনি কি প্রমোট করতেছেন? আপনি কোন মাথা নিয়ে চলতেছেন? আপনাকে এই সাহসী মানুষের গল্পের দ্বারা আপনাকে জাহান্নামের কাছে নিয়ে যেতে চায় তারা, আপনাকে জাহান্নামী বানানোর প্রজেক্ট নিছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালহা ইবনে উবাইদুল্লাহ জীবন্ত শহীদ, জানেন না তার ঘটনা? তালহা ইবনে উবাইদুল্লাহ কেমন করে তিনি জীবন্ত শহীদ হলেন? কাছে আসার গল্প কাকে বলে? রসুলের জন্য বুকের মধ্যে তীর ধরতে 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 নিজের শরীরকে বর্ম বানাইছেন, রসুলের দিকে মুখ করে তাকায় আছেন, কখনো নবীদের দিকে তাকায় তীর ঢুকলে উনি হাসে। অবাক হয়ে গেছে, এত তীর পিঠের মধ্যে লাগার পরেও কেমন করে এই সাহাবী হাসে? কারণ উনার টার্গেট আমি তো জান্নাতের কাছে যেতে চাই, আমি তো রসুলের কাছে যেতে চাই। আমার একটা তীর লাগে, আমারে কষ্ট লাগে, কিন্তু আমার এই কষ্টের রিফ্লেক্ট যদি আমার মুখে পড়ে, আমার মুখ তো রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের সাথে সাথে আছে, আমার মুখ দেখে তো আমার নবী কষ্ট পাবে, আমি তো জান্নাত থেকে দূরে যাব, আমি জান্নাতের কাছে যেতে চাই। এইটা হচ্ছে সাহসী মানুষের গল্প। যুবক কোথায় যাচ্ছ ভাই? তুমি কার পিছে ছুটতেছো? তুমি তোমার ধর্মের, তোমার ইসলামের, তোমার ঈমানের চেতনা তুমি অনুভব করতে পারো না যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কি নিয়ামত দিয়েছেন, তোমার জন্য কত বড় নিয়ামত দান করেছেন। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী মানুষ। কাছে আসা কাকে বলে জানো নাকি? উসাইদ রাত্রে কোরআন তেলাওয়াত করেন, আসমান থেকে ফেরেশতা নেমে চলে আসছে, ফেরেশতা নেমে এসে আল্লাহ রাসূল বলছেন তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, মদিনার লোকেরা তোমার তেলাওয়াতের পাওয়ারে ওই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ পেয়ে যেত। এ হচ্ছে কাছে আসার গল্প, যে মানুষ হিসাবে ফেরেশতারে দুনিয়ায় নামায় নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা আমাদের পূর্বপুরুষ তারা ছিলেন, আমাদের ঈমানের দাবিদার, আমাদের তারা ভাই ছিলেন ঈমানের। তোমার নাই এই কাছে আসার কথা, এই দিকে যাওয়ার কথা, আর তুমি হারাম, যেটাকে শরীয়ত মানে না, যেটাকে খ্রিস্টানরা প্রমোট করতে চায়, তোমার পরিবারকে নষ্ট করে দিতে চায়, এই সমাজকে নষ্ট করে দিতে চায়, অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা দিয়ে সমাজের ভিত্তিকে নষ্ট করে দিতে চায়, ওইটার নাম দিয়েছে কাছে আসার গল্প। আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে একটা বার্তা দিতে চাই, যারা এই সকল অসভ্যতা অশ্লীলতা এইগুলাকে মুসলমানদের সমাজের মধ্যে কন্টিনিউ হাজার বলার পরে প্রমোট করে যাচ্ছেন, আপনারা হয় স্বেচ্ছায় শুধরালে শুধরান, নচেত নাম উল্লেখ করে বলতে চাই ইউনিলিভার সহ যেই সকল মিডিয়া এই সকল কাছে আসার গল্পকে প্রমোট করবে, এই সকল অবৈধ অশ্লীলতাকে প্রমোট করবে, এই দিন আপনাদের এই বছর শেষ বছর আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, এরপরে বাংলাদেশের সকল আলেম ওলামা সচেতন মুসলমানের পক্ষ থেকে আপনাদেরকে বয়কটের ডাক দেওয়া হবে। বাংলাদেশে ইউনিলিভারের কোনো পণ্য, কোনো ব্যবসা, কোনো কিছুর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা? এটাই শেষ বছর আপনাদের জন্য। খবরদার আপনারা এই সকল অসভ্যতাকে প্রমোট করেন না। এই সকল অসভ্যতায় আনুষ্কা তৈরি করছে, বাপ কাঁদে, মা কাঁদে, কোথার থেকে তারা পাইলো? আমরা যদি বলি আপনাদের এই সকল ঘটনায় উৎসাহিত হয়ে তারা এই অন্যায় করেছে। কয়েকদিন আগে গ্রুপে একসাথে যুক্ত হয়ে ছেলে মেয়েরা যে অন্যায় করলো, করার পরে মদ খেয়ে মারা গেল, আমরা যদি বলি আপনাদের এই সকল ঘটনাকে টার্গেট করে তারা কাছে আসা শিখেছিল, আপনারা তাহলে এর জন্য দায় নেবেন কিনা?
সমাজের মধ্যে যে সকল বেহায়াপনা হচ্ছে, যে সকল অশ্লীলতা হচ্ছে, বাপ মা তোমারে বড় করলো, এই পর্যন্ত তোমারে মানুষ করলো, তুমি তোমার মায়ের মুখের দিকে তাকালে না, বাপের মুখের দিকে তাকালে না। তোমার মা আজ থেকে 15, 16, 18 বছর আগে তুমি যখন ছিলে তখন ডায়াপার আবিষ্কার বাংলাদেশের জন্য সেভাবে হয় নাই। শীতের রাত ছিল, 5 দিন 7 দিন পর পর তোমার জন্য এই দেশের মধ্যে সেই নিম্নচাপ ছিল, সেই বর্ষা ছিল, কাপড় শুকাতে পারে না, গ্যাসের চুলার উপরে তোমার জন্য নেকড়া শুকাইছিল, তেনা শুকাইছিল, নিজের নতুন শাড়িগুলা বের করে ছিঁড়ে ছিঁড়ে তুমি যেন অসুস্থ না হও সারা রাত জেগে জেগে। দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, তোমার 5 বার 7 বার পটি পরিবর্তন করছে, বাথরুম চেঞ্জ করে দিছে। যেই মা তোমার এত বড় করলো, যেই বাপ তোমার এত বড় করলো, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদেরকে লাগে না, ওদেরকে ফাঁকি দিয়ে কাছে আসার গল্প শিখাচ্ছেন। আপনি মূলত পরিবার ভেঙে দিয়ে, ইমানদারদের চেতনা ভেঙে দিয়ে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে একটা নৈরাজ্যকর অসভ্য সংস্কৃতি প্রতিষ্ঠা করার সংগ্রাম করতেছেন, ঠিক কিনা? এটার প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। বিশেষ করে আমার যারা কথা শুনেন, আমার যারা মুসল্লি আছেন, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ধিক্কার জানাই এখান থেকে কেমন করে সমাজে পরিবর্তন করা যায়, এইগুলো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, স্ট্যাটাস দিতে হবে, পোস্ট বানাতে হবে, জানাতে হবে, প্রয়োজনে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রয়োজনে রাজপথে আন্দোলন করতে হবে, ঠিক কিনা? তারপর আমরা অসভ্যতাকে প্রমোট করতে দিতে পারি না। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন।